নমস্কার। আজকে নতুন বছর নিয়ে আলোচনা করব। নতুন বছর বলতে বাংলা নতুন বছর 1431 সাল। শুভ নববর্ষ, প্রত্যেককে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার প্রোগ্রাম শুরু করছি। 12 রাশির এই নতুন বাংলা বছর কেমন যাবে 1401। অলরেডি আমি নতুন বছর 2024 সাল ইংলিশে বছর নিয়ে দিয়ে দিয়েছি, তার সত্ত্বেও 1431 সাল কেমন যাবে সেটা একটু আমাদের আলোচনার বিষয়বস্তু রেখেছি। কারণ একটাই যে আপনারা দুটোর মধ্যে একটু মানে কমপ্লিটলি দুটোর মধ্যে দুটি মানে আপনার আলোচনাটা শুনতে হবে দুটো একসাথে করে, তার ভালো মন্দ নিজে বিচার করে এগোতে পারবেন। তার সাথে আমার দৈনন্দিন রাশিফল রয়েছেই এবং তার সাথে সাপ্তাহিক রাশিফল, মাসিক রাশিফল তো অবশ্যই থাকছে। এটাও থাকছে আপনাদের কাছে যে আপনারা বাংলা বছরটা আপনাদের কেমন যায় 12 রাশির জন্য। কেননা এই যে শুক্লপক্ষ, ষষ্ঠী তিথি, অতিগণ্ড যোগ, তৈতিল করণ, মিথুন রাশি, মেষলগ্ন, আদ্রা নক্ষত্র, স্বক্ষেত্রে শনি, তুঙ্গস্থ রবি, শুক্র, কেন রবি তুঙ্গস্থ মেষ রাশিতে রবি এসছে এবং শুক্র তার মীন রাশিতে উচ্চস্থ, নিচস্থ বুধ, বুধ মীন রাশিতে নিচস্থ হয় এবং বর্গোত্তম রবি ও বুধ নবাংশ রাশি, ধনুলগ্ন মেষ। সুতরাং ধনুলগ্ন মেষ রাশি এই সিচুয়েশনে মানে আমাদের পয়লা বৈশাখ শুরু করছে, সেই হিসাবে 12টা রাশির উপর কেমন যায় আবার বলে দিই। শুক্লপক্ষ শুরু হচ্ছে, ষষ্ঠী তিথি, অতিগণ্ড যোগ, তৈতিল করণ এবং মিথুন রাশি, মেষলগ্ন, আদ্রা নক্ষত্র, স্বক্ষেত্রে শনি। এবার বলে দিই নতুন বছর কেমন যাবে আমাদের মানে এই রাজ্যের ক্ষেত্রে আগে বলি, তারপর 12 রাশির ক্ষেত্রে বলবো। অবশ্যই প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মাসে বা 20 দিন, 24 দিন, 25 দিন অন্তর অন্তর মানে কিছু কিছু গ্রহ তার রাশি পরিবর্তন করে। তার জন্য কিন্তু গরমের একটা প্রভাব পড়বেই। ভূমিকম্প, ঝড়ঝঞ্ঝা, অনাবৃষ্টি, অতিবর্ষণ, রাজনৈতিক ঝামেলা, অরাজনৈতিক ঝামেলা, খুন খারাপি, অস্থিরতা এগুলো বৃদ্ধি পাবে। কিন্তু এরই মধ্যে আবার উন্নতিরও সম্ভাবনা রয়েছে। কেননা 1431 4 একে 5, 5 3 8, 8 একে 9, অর্থাৎ 9 হচ্ছে আপনার মঙ্গলের বছর। 9 মানে হচ্ছে মঙ্গলের সংখ্যা, মঙ্গলের বছর। এদের 2024টা কিসের? 2024টা শনির বছর। 2024 মানে ইংলিশ বছরের কথা বলছি, ইংলিশ নববর্ষের কথা, আর এটা হচ্ছে মঙ্গলের বছর। সুতরাং এইটা দুটো কিন্তু কম্বিনেশন এখানে হবে। এবং আপনারা দেখবেন এই যে আপনার এখন যে রুলিং পার্টি চলছে তার মধ্যেও কিন্তু অনেক কিছু পরিবর্তন এটা আশা করা যাচ্ছে এবং অনেক সেলিব্রিটি লোকের এই সময় কিন্তু শরীর খারাপ হবে বা তারা হয়তো আমাদের ছেড়ে চলে যাবে। অনেক সেলিব্রিটি বয়স্ক লোক আমাদের ছেড়ে চলে যাবে এবং বছরের কিছু কিছু সময় কিছু বিশৃঙ্খলা, অরাজকতা সৃষ্টি হবে আমাদের রাজ্যে এবং দেখা যাবে নানা রকম একটা মানে রাজ্যের চাপানুতর তৈরি হবে। কিছু রাজনৈতিক দল এটাকে আরো বেশি মানে অরাজকতার জায়গাটা তৈরি করতে চাইবে। এই অবস্থায় মোটামুটি 12 রাশির ক্ষেত্রে কেমন যাবে সেটাও আলোচনা। আজকে বলবো বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির এই সপ্তাহটা কেমন যাবে অবশ্যই বলবো। প্রথমে শরীর স্বাস্থ্য নিয়ে। কর্মক্ষেত্রে অবশ্যই একটু সাবধানে আপনার মেনটেন করে, যারা কর্ম করছেন এই সময় কিন্তু কাজের জায়গায় আপনার বসের থেকে বলুন বা কলিগের থেকে বলুন কোনো কারণে কোনো অশান্তির সম্মুখীন হতে পারে, কোনো দুশ্চিন্তা বাড়তে পারে। সেই জন্য আপনাকে খুব ঠান্ডা মাথায় ডিসিশন নিতে হবে। কোনো কারণে আপনার ট্রান্সফার হয়ে যেতে পারে, আপনার মন মতো ট্রান্সফার নাও হতে পারে। শরীরটা মাঝে মাঝে ডিস্টার্ব হতে, বিশেষ করে পেটের প্রবলেম বা ইনফেকশনের কোনো প্রবলেম হতে পারে এবং কোনো গাইনো কোনো ফ্যাক্টর হতে পারে। এই সময় আপনাকে মাঝে মাঝে বাইরে যেতে হতে পারে বা ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে ছোটোখাটো কোনো তীর্থস্থানে আপনি যেতে পারেন এবং কোনো সেবামূলক কাজে বা সামাজিক কোনো কাজে আপনি যথেষ্ট ইনভলভ হবেন। বিভিন্ন জায়গা থেকে অর্থ উপার্জনের যোগাযোগ তৈরি, এক্সট্রা ইনকামের রাস্তা তৈরি হবে এবং বিভিন্ন সূত্র থেকে অর্থ যেন উপার্জন হবে এবং জুন জুলাই মাসে আপনার যথেষ্ট একটা ডেভেলপ করার জায়গা, অর্থাৎ আষাঢ় শ্রাবণ মাসটা আপনার জন্য যথেষ্ট ভালো যাবে এবং এই সময় থেকে আপনার আস্তে আস্তে সময়টা অনেকটা বেটার হবে। আষাঢ় শ্রাবণ মাসের পর থেকে সময়টা অনেকটা আপনার বেটার হবে। ছাত্রছাত্রীদের জন্য শিক্ষাক্ষেত্রে যথেষ্ট ভালো ফল লাভ করবেন। ব্যবসায়ীদের সময় অনুকূল থাকায় ব্যবসায় প্রসার বৃদ্ধি হবে, প্রচুর মুনাফা অর্জন করতে পারবেন এবং যারা প্রেম ভালোবাসায় জড়িত আছেন তারা এই সময় যথেষ্ট সাকসেস পাবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষা বা কম্পিটিটিভ এক্সামে যথেষ্ট সফলতা পাবেন। যারা এই সময় 30শে জুন থেকে শনি বক্রি হবে, তার জন্য এই সময় আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তবে যারা শিক্ষা এবং কর্মসংক্রান্ত বিষয়ে অগ্রাধিকার যথেষ্ট অগ্রাধিকার পাবেন। বয়স্ক ব্যক্তিদের নিয়মমাফিক ওষুধ সেবন করে যারা কোনো কর্নিক ডিজিজে ভুগছেন তারা এই সময় অবশ্যই ডাক্তার শরণাপন্ন নিয়মিত ওষুধ সেবন করবেন এবং ডাক্তার এবং চেকআপের মধ্যে থাকবেন। সুচিকিৎসার পরামর্শ মেনে চলবেন এবং
এই সময় কিন্তু এবার মে মাসের পর থেকে শরীরটা একটু ডিস্টার্ব হতে পারে, বিশেষ করে শরীরটা কোনো স্বাস্থ্যহানি বা কোনো ইনফেকশন ডিজিজ বা পেটের প্রবলেম, এই সময় একটু আপনার এই প্রবলেমে পড়তে হতে পারে, ডাক্তারের কাছে বারে বারে যেতে হতে পারে। কোনো গুরুজন হানি বা এই ধরনের কোনো প্রবলেমটা পড়তে পারে। ব্যাংকে আপনি যদি স্থায়ী আমানতে ইন্টারেস্টে থাকে, এই সময় কোনো স্থায়ী আমানত করে অর্থাৎ ফিক্সড ডিপোজিট করলে বা শেয়ারে বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে এই সময় কিন্তু আপনি যথেষ্ট লাভবান হবেন। এই সময় দেখবেন আপনার রিলেটিভদের সাথে যথেষ্ট সখ্যতা বৃদ্ধি পাবে এবং পরিবারে সম্ভাব্য কোনো শুভ অনুষ্ঠান বা মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে। কর্মক্ষেত্রে কর্মচারী এবং কর্মকর্তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করবে, নাহলে কিন্তু কাজে যাতে একটু ডিস্টার্ব হতে পারে। কিন্তু বছর শেষে অনেকটাই ফেভারে আসবে সময়টা আপনার। এবং আপনাকে খাদ্যগতার ব্যাপারে একটু সাবধানে, যেখানে সেখানে জল খাবেন না এবং খাদ্যগতার ব্যাপারে বিশেষ করে হাবিজাবি বাইরের খাবার একটু অ্যাভয়েড করে চলবেন, নাহলে কিন্তু পেটের প্রবলেম, ইনফেকশন কোনো ডিজিজ আপনি ভুগতে হতে পারে। অবশ্যই যদি পারেন এই সময় আপনাকে মানে মা তারার স্তোত্রম পাঠ করবে, মা তারা স্তোত্রম পাঠ করবে, আপনার জন্য যথেষ্ট ভালো হবে। অবশ্যই তার সাথে গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন, সেটাও আপনার জন্য যথেষ্ট ভালো হবে। যাই এটা ওভারঅল বললাম আপনাদের কাছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কারণ সারা বছরে এই প্রেডিকশনটা দিচ্ছে, এটা বাংলা মাসে। অবশ্যই ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করবেন, আর যতবার লোকের কাছে শেয়ার করবেন। আর যদি মনে আমার সাথে যোগাযোগ করেন অবশ্যই আমার বুকিং নামে ফোন করে নেবেন। বুকিং হচ্ছে 9433960106 আর একটা 8910733325। এই দুটো বুকিং নাম্বার অবশ্যই রয়েছে। যাদের ডেট অফ বার্থ নেই তারা অবশ্যই যোগাযোগ করতে নিশ্চিন্তে নির্ভাবনায় যোগাযোগ করতে পারেন, কারণ ডেট অফ বার্থে হচ্ছে আলোচনা সবসময় যে সেটা যদি দেখা আমি প্রেডিকশন করি তা নয়। যাদের ডেট অফ বার্থ থাকে না তাদের হাতটা দেখে প্রেডিকশন হয়, তাদের ফেস রিড করে প্রেডিকশন দেওয়া হয়। অবশ্যই আপনার নির্দ্বিধায় নিঃসংকোচে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর যারা অফলাইনে আসতে চাইছেন, চেম্বারে আসতে চাইছেন, তারাও যোগাযোগ করতে, যারা অনলাইনে প্রেডিকশনে তারাও আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন। অবশ্যই সবকটাই বুকিং না আপনি ফোন করে নিয়ে পুরো সহযোগিতাটাই আপনি পাবেন। আর যদি নমস্কার, সবাই ভালো থাকুন।